বর্তমানের হিজবুত তাওহীদ টোটালটা আগা গোড়া নাস্তিক্যবাদের মিশন। হিজবুত তাওহীদ আগা গোড়া কাফের। হিজবুত তাওহীদ এটা একটা অমুসলিম ফেরকা। হিজবুত তাওহীদ নামক আরেকটা দল বাড়িছে। এই হিজবুত তাওহীদ কাদিয়ানীদের চাইতে আরো ভয়ঙ্কর কাফের। যদি বলেন এটা কেন বললেন, এটার একটা ছোট্ট কারণ আপনাদেরকে আমি তুলে ধরি। আগে নাস্তিকদের মুফাসসিল ইসলাম নামক এক নাস্তিকের তথ্য আপনার নাম শুনেছেন। নাস্তিক মুফাসসিলের একটা সিক্রেট ভিডিও আছে আমার কাছে। নাস্তিক মুফাসসিল বলেছে যে আমাদের নাস্তিকদের তো কোনো দেশ নাই, কোনো জাতি নাই, আমাদের থাকার জায়গাও নাই, আমাদের কেউ সৌদি আরবের কেউ বেইলি দিবে না। তবে আমরা নাস্তিকরা যদি মৌলবাদকে ধ্বংস করতে চায় তাহলে আমাদের একটা বিকল্প মৌলবাদী শক্তি তৈরি করতে হবে। খুব খেয়াল করেন, আমাদের একটা বিকল্প মৌলবাদী শক্তি তৈরি করতে হবে যারা মূলত আল্লাহ রসুল ইসলামের কথা বলবে, কিন্তু আমাদের মুক্ত মাথাকে তারা গ্রহণ করবে, আমাদের মুক্ত চেতনাকে তারা গ্রহণ করবে। এক কথায় নাস্তিকদের সমস্ত মতবাদ যারা মেনে নিবে তারা মুখে মুখে ইসলামের কথা বলবে, কিন্তু কাজে কর্মে তারা নাস্তিক্যবাদ প্রচার করবে। ভিডিওটা আমি আপনাদেরকে সংক্ষিপ্ত একটু শোনাই, যদিও ভিডিওটা অস্পষ্ট। তুমি ইসলামিক মৌলবাদীকে ধ্বংস করতে হলে তোমাকে অবশ্যই আরেকটা মুসলিম লিবারাল সংগঠন দিয়ে তোমাকে ধ্বংস করতে হবে। এমন লিবারাল সংগঠন আনতে হবে বা লিবারাল সংগঠনের সঙ্গে কাজ করতে হবে যারা কিনা আমাদের অ্যাপোস্টেসি মেনে নিবে, যারা কিনা আমাদের মুক্ত কথাকে মেনে নিবে, তাফসীর হিসেবে গ্রহণ করবে। আদারওয়াইজ তুমি একা রেজাল্ট কোনো দিন আনতে পারবে। আচ্ছা, এই কথাটা যদি আপনারা এতটুকু যদি বুঝে থাকেন তাহলে এটা প্রথমত আমাদের জানা দরকার বা বুঝতে পারলাম নাস্তিকদের একটা টার্গেট ছিল যে একটা মৌলবাদ বিরোধী বিকল্প ইসলামিক শক্তি তৈরি করতে হবে, অথবা এক কথায় ইসলাম বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত নামধারী কিছু ইসলামিক দলকে গ্রহণ করতে হবে যারা মৌলবাদের বিরুদ্ধে অবস্থান নেবে। আচ্ছা, এই যে টার্গেটটা নাস্তিকরা নিল, এই টার্গেটটা বাস্তবায়ন যে করছে হিজবুত তাওহীদ, এটার আর একটা প্রমাণ নেন। গত কিছুদিন আগে আমার কাছে হিজবুত তাওহীদের আসাদ আলীর একটা সিক্রেট কল রেকর্ড আমার কাছে পৌঁছেছে, এবং এই রেকর্ডটা ছিল মূলত নাস্তিক আসাদ নূরের। নাস্তিক আসাদ নূর সে হিজবুত তাওহীদের আসাদ আলীকে বলছে যে আপনারা যে কাজকর্মগুলো করতেছেন, আপনি যে ভিডিওগুলো তৈরি করছেন মৌলবাদ বিরোধী অবস্থানে, আপনাদের এই ভিডিওগুলো খুব কার্যকারী, সমাজ সংস্করণে আপনাদের খুব দরকার। আমি কল রেকর্ডটা আপনাদেরকে একটু শোনাই। আসাদ ভাই, আমি একটা কাজ করছি, হাঁটছি, এই জন্য আমি আপনাকে ভয়েস পাঠিয়ে দিই। আমি লিখতে পারছি না, দুঃখিত। তো আপনার বেশ কয়েকটি ভিডিও আমি দেখেছি, আমার কাছে খুবই চমৎকার লেগেছে। আমি যেহেতু আপনাদের সংগঠনের ব্যাপারে অনেক আগ থেকেই জানি, সাইলেন্টলি আমরা অনেক কিছু খেয়াল রাখি, কে কোনভাবে কার মতাদর্শ কী। হ্যাঁ, সে আপনি যত পীর আউলিয়া বাংলাদেশে আছে বা যত ইসলামিক সংগঠন বা ইসলাম বিরোধী বা ইসকন বলেন, যাই বলেন না কেন, এগুলো একটু খেয়াল রাখতে হয়। তো সে থেকেই আমি আপনার ভিডিওগুলো দেখলাম, এবং যাই হোক, আমি আমার সহযোদ্ধা বা বন্ধু যারা আছে তাদের সাথেও আপনার ব্যাপারে আলোচনা করেছি। আপনি চালিয়ে যান, আপনি যেভাবে করছেন খুবই সুন্দর এবং চমৎকার। এই মোল্লাদের না থামানো গেলে এরা সমাজটাকে ধ্বংস করে দেবে ভাই। টোটাল কনভারসেশনটা প্রাইভেট রাখবেন। তো সার্বিকভাবে আমি আপনার জন্য শুভকামনা করি। আমি চাই আপনি ভালো কিছু করেন, এই সমাজ সংস্কারে আপনিও ভালো দায়িত্ব রাখছেন, ভূমিকা রাখছেন, এটা নিঃসন্দেহে আমি অ্যাপ্রিসিয়েট করি। আপনি এগিয়ে যান, আর অবশ্যই সাবধান থাকবেন। এই ব্যাপারে আমি খুবই চিন্তিত, কেননা আপনাদের মতো মানুষ বিপদে পড়লে সেটা আমাদের সমাজের জন্য অনেক বড় ক্ষতি আমি মনে করছি। হিজবুত তাওহীদের আসাদ আলীকে নাস্তিক আসাদ নূর বলছে যে আপনি যে কাজগুলো করছেন, আপনার ভিডিওগুলো, আপনাদের কার্যক্রম আমরা সাইলেন্টলি খেয়াল রাখি, আপনারা এগিয়ে যান, আপনাদের সাথে আমরা আছি, আপনাদের কাজগুলো অনেক দামি এবং সমাজ সংস্করণে আপনাদেরকে খুব দরকার। খুব খেয়াল করেন, নাস্তিক মুফাসসিল বলল যে মৌলবাদকে ধ্বংস করার জন্য এমন একটা বিকল্প মৌলবাদী শক্তি তৈরি করতে হবে, তাদেরকে দিয়েই মৌলবাদকে ধ্বংস করতে হবে। তারা মূলত আল্লাহ রসুলের কথা বলবে, কিন্তু আমাদের মুক্ত মাথাকে তারা মেনে নিবে। তাহলে আমরা নাস্তিক মুফাসসিল থেকে জানতে পারলাম যে তাদের একটা সংগঠন দরকার, যেই সংগঠন দিয়ে তারা মুসলমান আলেম উলামাকে টার্গেট করবে। আর নাস্তিক আসাদ নূর বলছে যে আপনাদের কাজগুলো আমরা খুব খেয়াল করছি, আপনাদের কাজগুলো খুব জরুরি এবং দরকার। আচ্ছা, আর একটা ভিডিও আপনাদেরকে দেখাবো।
গত কিছুদিন আগে নাস্তেক আসাদ নূর যখন আমার রসুল আরবি আলাইহিসসালাম আমাদের প্রাণাধিক প্রিয় মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিয়ে যখন ব্যঙ্গ করলো এবং বিভিন্ন শব্দ দিয়ে অ্যাটাক করলো, পুরা বাংলাদেশের আলেম ওলামা তাকে প্রতিবাদ করার জন্য চেষ্টা করেছে। সেই সময় নাস্তেক আসাদ নূর একটা ভিডিও দিয়েছিল লাইভে। ভিডিওটা আমি কাটিং অংশ আপনাদেরকে শোনাচ্ছি। এই লাইভ অংশে ভিডিওতে নাস্তেক আসাদ নূর বলছে যে আমরা আল্লাহর কথা, নবীর কথা অর্থাৎ আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলা বন্ধ করে দেব, তবে শর্ত হলো আহমদিয়া, মুসলিম জামাত, কাদিয়ানি, শিয়া, হেজবুত তাওহীদ এদেরকে কথা বলার শক্তি দিতে হবে, স্বাধীনতা দিতে হবে। ভিডিওটা একটু দেখেন, তাহলে আপনাদেরকে আরো আশ্বস্ত হবেন ইনশাআল্লাহ আপনারা। মুসলমানদের যে ধর্মীয় সেন্টিমেন্ট যে জায়গাগুলো আছে, অর্থাৎ তাদের নবী, তাদের আল্লাহ, এরকম স্পর্শকাতর বিষয়ে আমি যে কঠোর সমালোচনা এখন করছি সেটা আমি কমিয়ে দিতে পারি। বাংলাদেশে যারা আহমেদিয়া সম্প্রদায়ের মানুষ আছেন, যারা শিয়া সম্প্রদায়ের মানুষ আছেন, যারা হেজবুত তাওহীদ সহ ইসলামের বিভিন্ন ধারার মানুষজন রয়েছেন এবং যারা মাইনরিটিস, তাদের ধর্মীয় স্বাধীনতা দিতে হবে। কি বুঝলেন? নাস্তিকরা আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলা বন্ধ করে দিবে, শর্ত হলো হেজবুত তাওহীদকে কথা বলার সুযোগ দিতে হবে। তার মানে এখানে তো আর বুঝতে বাকি থাকার কথা নাই, নাস্তিকদের মূল টার্গেট বাস্তবায়ন হবে যদি কাদিয়ানি, শিয়া আর হেজবুত তাওহীদকে কথা বলার সুযোগ দেওয়া হয়।